হ্যালো গাইস, আমার নতুন একটা ভ্লগে সকলকে জানাই স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। নতুন ভ্লগ বলতে ডেলি ভ্লগ আর কি। তো আজকে আমি সারাদিন কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ আমি এখন ছাদে আছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়লো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে বেশ মোটামুটি পড়েছে। তো আমি এখন সকালবেলা কাজটা সেরে ছাদে এসেছি আর কি। তো তোমাদের গ্রামের ওয়েদারটা আজকে সকালে কেমন থাকি মানে কেমন আছে আর কি, ওয়েদারটা দেখায়, একটু রোদ বার করে নে আর কি। তো তোমাদেরকে গ্রামের পরিবেশটা দেখায় আর কি। আমি যেহেতু গ্রামে থাকি, আর ওয়েদারটারও আজকে দেখায়। ওয়েদারটা আজকে একদমই ভালো না, কি বলবো, শীতকাল না বর্ষাকাল বোঝাই যাচ্ছে না। আর আমি এখন ছাদে আছি, তোমাদেরকে দেখাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর এটা হলো আমাদের ছাদ। তো দেখতেই পাচ্ছ আমার শ্বশুরবাড়িতে কিন্তু অনেক গাছ আছে গাইস, তোমাদের পরে কোনো ভিডিওতে দেখাবো। যাই হোক গাইস, এখন আমি ছাদে আছি, নিচে যাক। তো চলো, আজকে ভাবছিলাম টিফিনে একটু চাউমিন করবো। তো দেখা যাক করতে পারি কিনা। দেখতেই পাচ্ছ গাইস, আমি এখন নিচে চলে এসেছি। এটা আমার রুম হচ্ছে আর কি। তো পুরো রুমটা তোমাদেরকে দেখাচ্ছি না, তার কারণ এই রুমটায় আমরা বেশি দিন থাকবো না। আমাদের পরে একটা রুম হবে, সম্ভবত এক্ষুনি হবে না। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এই যে দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনা এখন বসে আছে, কি বলবো, টুপি মাথায় দিয়ে। আর ফুল যেহেতু মানে ফুলের মালাটা ফেলা হয় না, তো আজকে ফেলেই দেবো ব্যাস। তো এখানে আমি চাউমিনটা নিয়ে নিয়েছি আর কি। তো এবারে সেদ্ধ বসাবো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি চান টান করে আর কি জামা কাপড় শুকোতে দিতে চলে এসেছি, তার কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এরপর আমাকে রান্নাও করতে হবে। তো এখানে আমি সব কিছু জামা কাপড় শুকোতে দিয়েছি। তো তোমাদেরকে বাইরেটা একটু দেখাই। তো তোমাদেরকে আর একটা কথা বলি, আমি যখন জামা কাপড় শুকোতে দিচ্ছিলাম আর কি, তখন অনেক হনুমান এসেছিল। তো আমি ভয়ে ছুটে চলে গিয়েছিলাম আর কি, আমাদের বাড়িতেই চলে এসেছিলো। সব বাচ্চারা মিলে হই হই করছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আমি চাউমিনটা সেদ্ধ করে রেখে গিয়েছিলাম। তো তারপর কোনো ভিডিও নিতে পারিনি। এখানে আমার এখন স্নান টান হয়ে গেছে, আর এদিকে চাউমিন টাউমিন করেও খাওয়া হয়ে গেছে। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না, কারণ একার পক্ষে ক্যামেরা ধরে সেটা কখনোই শেয়ার করা সম্ভব নয় আর কি। তো চলো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এই দেখো, এটা আমাদের মানে বাড়ির উঠানটা দেখায় আর কি। এটা হলো আমাদের বাড়ির মা মনসা আর কি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদেরকে বলেছিলাম আমার শ্বশুরবাড়িতে অনেক গাছ আছে আর কি, তোমরা দেখতেই পাচ্ছ, তাও সবটা ভালো করে দেখাতে পারিনি। তো এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে এবার আমি আমার যা সবজি আছে আর কি রান্না করবো। তো সবজিটা কেটে নেবো। তো আজকে আমি কোনো তরকারি করব না, তাই এখানে একটু ভাজি করব আর মাছের ঝাল করব। তো তার জন্য আমি আনাজ মানে সবজিগুলো কেটে নেবো আর কি। তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে আমি আমার ডেলি ব্লগ শেয়ার করবো, কিন্তু সেটা পারিনি, তার কারণ একার পক্ষে ক্যামেরা ধরে ভিডিও করা সম্ভব নয়। যতটা পেরেছি শেয়ার করেছি। তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে, ভাত ভাজি আর মাছের ঝাল দেখতেই পাচ্ছ আমার রান্না হয়ে গেছে। তো এরপর আমি যেটা করেছি আর কি, রান্না ফান্না করে এখানে বসে পড়েছি। এখানে আমার জায়ের ছেলে ছিল, তো ওর সঙ্গে একটু আর কি খেলা করছিলাম, দেখতেই পাচ্ছ ও ফোনটা নেবে বলে আর কি চেষ্টা করছে। তোমরা তো সবাই ওর দুষ্টুমিটা দেখতে পেলেও কতটা দুষ্টুমি করছে আর কি। তো ওর সাথে খেলার পর এখানে আমি খেতেও বসে পড়েছি। তো আমি ভুলে গিয়েছিলাম যে ভিডিও নিতে হবে আর কি, আমি তো ব্লগার। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমি পেঁপেটা কাটতে বসে পড়েছি, যেহেতু বিকালে একটু পেঁপে মাখা খাবো, তাই দুপুরেই খেয়ে দিয়ে কেটে রেখে দিচ্ছি। মানে আর বিকালে আর কি ভালো লাগে না, তো তার জন্যই আমি এখানে কেটে রেখে দিচ্ছি।
দেন পেঁপেটা কেটে আমি একটু রেস্ট নিয়ে নেবো আর কি, যেহেতু সবেমাত্র খাওয়া দাওয়া করেছি, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট না নিলে হয় না। এখন যেহেতু শীতকাল তাই ঘুমাবো না, তো রেস্ট নেওয়ার পর দেখো এদিকে আমার পেঁপে মাখা রেডি হয়ে গেছে। তো দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।